ফুসফুস ক্লিন রাখার অথবা ফুসফুস ক্লিন করার কোনো উপায় থাকলে বললেন তো। তো জিনিসটা হচ্ছে, আমরা বাঙালিরা অনেক শৌখিন মানুষ, আমাদের অনেক শখ আছে, কিন্তু আমাদের বয়স অর্ধেক পর্যন্ত চলে যাওয়ার পরও ওইসব শখ আমরা পূরণ করতে পারি না। ওসব শখ পূরণ করার মতো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি অথবা সময় আমাদের হয়ে ওঠে না। তো এই রোজায় কে কোথায় বসে ভিডিও দেখতেছেন, কোন জেলায় আছেন, কমেন্ট করতে পারেন। এই হোয়াট ইজ আপ, এখন আমি আছি হচ্ছে বুড়িগঙ্গার কাছাকাছি একটা জায়গাতে, আর আগুনের মতো গরম হয়ে আছে মোটরসাইকেল আজকে। তো স্টার্ট দেই, আর তেল ভরতে যাওয়া লাগবে। এখন কত 229 কিলোমিটার চলছে তেল ভরার পরে, এবং নর্মালি 3 দাগ হলে আমি তেল ভরে ফেলি। সো আই নিড টু গো ASAP। জায়গাটা সুন্দর আছে কিন্তু প্রচুর ধুলা, এটাই হচ্ছে সমস্যা। আমার একজন সাবস্ক্রাইবার ভাই বললো যে জায়গাটার নাম নাকি মধু সিটি। আমি আর কি তেমন কিছু জানি না, তবে মাঝে মধ্যে শাপলা টাওয়ারের এদিকে আসা হয়। সো নতুন ক্যামেরা নিয়ে বেড়িবাঁধের এদিকে হচ্ছে এই প্রথম আসা হইলো। ওয়াইড ভিউতে দেখতে কেমন লাগে আপনারা কমেন্ট করতে পারেন। আমি ভাবছিলাম হাইপার ভিউ থেকে আবার সুপার ভিউতে শিফট হব নাকি, বাট সুপার ভিউ থেকে হাইপার ভিউ লুকস কাইন্ডা বেটার আর কি। এটা কোন কলেজ? এটা মনে হয় ফজিলাতুন্নেসা। আমি কি কলেজ ছুটির সময় বের হইলাম? তাহলে তো বিশাল প্যারা খাওয়া লাগবে। যাই হোক, একটা জিনিস নিয়ে কথা বলি, ওইটা হচ্ছে প্রায় দেখবেন যাদের স্পোর্টস বাইক আছে, এই স্পোর্টস বাইক নিয়ে হচ্ছে পাহাড়ে টাহাড়ে চলে যায়, থানচি ভ্রমণ করে, তারপরে হচ্ছে সাজেক যায়, আর একটা জায়গার নাম মনে হয় আছে তিন্দু, ওইখানেও যায়। বাট আনফর্চুনেটলি আমার ওসব জায়গাতে যাওয়া হয় নাই। খুবই ইচ্ছা ছিল, কিন্তু এখন আসলে গ্রুপ নাই। আগের মতো যেরকম ভার্সিটির গ্রুপ ছিল ওগুলা কিছু নাই, সবাই চাকরি টাকরি করে, এদিক ওদিক বিজি। ট্যুরে যাওয়ার মতো পাওয়াই যায় না হচ্ছে পার্টনার্স, এটা একটা সমস্যা। তার উপরে আমার সাথে যে বাইকার পার্টনার্স ছিল, যারা আমার ক্লাসমেট অনার্স যখন করতাম ইঞ্জিনিয়ারিং এ, তো ওরা এখন অনেকেই হচ্ছে মোটরসাইকেল সেল করে দিছে অথবা ইউজ তেমন করাই হয় না, কারণ ওদের চাকরি হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ ওদিকে। যাওয়া আসার প্যারার জন্য ওরা ওইখানেই হচ্ছে বাসা নিয়ে নিছে। আর যেহেতু এখন বাসার পাশেই হচ্ছে ফ্যাক্টরি, তাই ওদের মোটরসাইকেল তেমন একটা ইউজও করা লাগে না, এজন্য মোটরসাইকেল নিয়ে দূরে আর আসেও না, সারাদিনই বিজি থাকে আর ছুটির দিন খালি রেস্ট নেয়। এই হচ্ছে তাদের লাইফ আর কি। সো এই কারণেই এখন ট্যুর মুড দেওয়া এগুলো আর সম্ভব হইতেছে না তেমন একটা। আর এত দূরের ট্যুর আসলে গ্রুপ ছাড়া করা উচিত না। এক নম্বরে হচ্ছে সেফটি, আরেকটা হচ্ছে খরচ। গ্রুপ নিয়ে গেলে তখন খরচ অনেক কম পড়ে। কি ধুলা দেখছেন ভাই, এসব ধুলাতে পুরাই নাজেহাল অবস্থা। আর এইসব ধুলা তো হচ্ছে ক্যান্সারের জন্য একদম হাইলি টক্সিক ধুলা এগুলা। এমনে জন্ম হয়েছে ধানমন্ডি, বড় হয়েছে ধানমন্ডি, জীবনের 27 বছর এই ঢাকাতেই চলে গেছে, তো ফুসফুসের বলা যায় অর্ধেক শেষ, ফুসফুস আর নাই। জানি না কত বছর বয়সে হঠাৎ যেন নিউজ আসে যে আপনার ফুসফুস 60% 70% ড্যামেজড। ফুসফুস ক্লিন রাখার অথবা ফুসফুস ক্লিন করার কোনো উপায় থাকলে বললেন তো। আমার ভিডিও দেখে কয়েকজন দেখছিলাম হচ্ছে ডক্টরও আছে, এবং আগে একবার আমি আমার যেই রোগ আছে RBBB, আমার একটা হার্টের ডিজিজ, হার্টের একটা ব্লক, তো এটা নিয়ে হচ্ছে কথা বলছিলাম। তখন একজন ডক্টর আমাকে বলছিল যে আপনার টেনশনের কিছু নাই, আপনি ওয়ার্কআউট করেন এবং কোলেস্টেরল লেভেল ঠিক রাখেন, আশা করি কোনো ঝামেলা হবে না। তো আপনারা আমাকে একটু বললেন তো যে ফুসফুস ঠিক রাখতে কি করা যায়, অথবা এমন কোনো লিকুইড আছে অথবা কোনো এক্সারসাইজ আছে যেগুলো করে হচ্ছে ফুসফুসকে একদম পারফেক্টলি ক্লিন করা যায়। কারণ উই লিভ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, আর ঢাকা তো হচ্ছে এখন টপ 1-এ আছে এয়ার কোয়ালিটি দিক দিয়ে, খারাপ এয়ার কোয়ালিটি দিক দিয়ে। যাই হোক, যেটা বলতেছিলাম যে পাহাড়ে দেখবেন স্পোর্টস বাইক নিয়ে যায়। এখন স্পোর্টস বাইক কি পাহাড়ে রাইড করার জিনিস অথবা এরকম উঁচা নিচা অফরোডিং করার জিনিস না, কিন্তু তারপরে স্পোর্টস বাইক নিয়ে যায়, এবং দেখবেন ওগুলো নিয়ে অনেক ভিডিওস আছে, এবং অনেক মোটর ব্লগাররা অথবা মানুষেরা শখ করে স্পোর্টস বাইক নিয়ে যায়, অনেক কষ্ট হইলেও রাইড করে। তারপরে থানচি টানচি সাজেক ওসব জায়গাতে দেখবেন অনেকে স্পোর্টস বাইক নিয়ে উল্টায় পরেও যায়, ওগুলো অনেক ভিডিও আছে। তো জিনিসটা হচ্ছে, আমরা বাঙালিরা অনেক শৌখিন মানুষ, আমাদের অনেক শখ আছে, কিন্তু আমাদের বয়স অর্ধেক পর্যন্ত চলে যাওয়ার পরও ওইসব শখ আমরা পূরণ করতে পারি না। ওসব শখ পূরণ করার মতো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি অথবা সময় আমাদের হয়ে ওঠে না। সো মনে করেন একজনের স্পোর্টস বাইক কেনার ইচ্ছা আছে,
যেমন আমারই আছে, কিন্তু আমার যেহেতু বিদেশ যাওয়ার প্ল্যান আছে এই জন্যই আমি আসলে অন্য কিছুতে এখনো শিফট করি নাই। যারা মনে করেন নিজের ইনকামের টাকা দিয়ে অনেক কষ্টে জমায় জমায় তারপরে হচ্ছে এটা কিনে, তাদের কাছে সেকেন্ড আরেকটা মোটরসাইকেল কেনার মতো ওরকম অ্যাবিলিটি আর থাকে না, টু বি অনেস্ট। এটাই হচ্ছে রিয়ালিটি। বিদেশের অনেকের দেখবেন, অথবা অনেক ফাইন্যান্সিয়ালি প্রিভিলেজড মানুষদের দেখবেন কয়েকটা বাইক থাকে। একটা হচ্ছে নেকেড বাইক, নেকেড স্পোর্টস অথবা কমিউটিং, আরেকটা হচ্ছে স্পোর্টস মোটরসাইকেল, আরেকটা হচ্ছে এডিভি অথবা অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেলগুলা। তারপর আবার অনেকের ক্রুজার মোটরসাইকেলও থাকে। এখন অনেকেই ক্রুজার কিনবে কারণ রয়্যাল এনফিল্ড আসছে। কিন্তু যাদের মনে করেন ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কম কিন্তু শখ আছে অনেক, তাদের আর কিছুই করা থাকে না, এই এক স্পোর্টস বাইক দিয়েই হচ্ছে সব শখ পূরণ করা লাগে। এই স্পোর্টস বাইক দিয়েই পাহাড়ে যাব, এই স্পোর্টস বাইক দিয়ে আমি এক্সপ্রেস ওয়েতে রাইড করব, এইটা দিয়েই আমি ডেইলি কমিউট করব, এরকম করা লাগে। যেমন আমার এই মোটরসাইকেলটা কেনার পরে আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে হিমু, ও এই মোটরসাইকেলটা বাসায় দিয়ে গেছিল এবং ওর পরামর্শেই আমি অ্যাকচুয়ালি এক্স ব্লেড কিনছিলাম। ওর দুলাভাই কিনছিল এবং অনেক ভালো পারফরমেন্স পাইছিল, তারপরে আমাকে বলছিল এটা কিনতে। এবং আমি কেনার পরে আসলে খুবই থ্যাঙ্কফুল এই মোটরসাইকেলটার প্রতি। কোনো স্পন্সর্ড কথা না, কোনো টাকা খাওয়া কথা না, আসলে এই মোটরসাইকেলটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর কি খরচ কমানোর জন্য বেস্ট এই মোটরসাইকেলটা। অন্য দিক দিয়ে আমি বলবো না যে বেস্ট, টর্কের দিক দিয়ে বলেন অথবা কমফোর্টেবিলিটির দিক দিয়ে বলেন, ব্যালেন্সিং এর দিক দিয়ে বলেন, এগুলোর দিক দিয়ে আমি বলবো না এই মোটরসাইকেলটা বেস্ট। এটা থেকে বেটার আরো মোটরসাইকেল আছে বাংলাদেশে, কিন্তু খরচ কমানোর দিক দিয়ে এটা বেস্ট। তো ওই ফ্রেন্ডটার যার কথা বলতেছি, ও আগে হচ্ছে জিক্সার চালাইতো। ও সেই ক্লাস 7-8 থেকেই হচ্ছে জিক্সার চালাইতো এবং ও কলেজ শেষ করার পরে ভার্সিটিতে যখন উঠছে তখন R15 ভার্সন 3 কিনে। আর 1 বছর আগে ও গাড়ি কিনছে, এখন গাড়ি ওর একটু বেশি চালানো হয়। তো জিক্সার যখন সেল করছে, সেল করে ও R15 কিনছে। এই R15 দিয়ে ও বলা যায় কত, ওর মনে হয় 53,000 কিলোমিটার এরকম মনে হয় রাইড করা হয়ে গেছে। ওই মোটরসাইকেল ও এখনো চালায়। ওকে 1 মাস আগেও আমি হচ্ছে পুরান ঢাকার ওদিকে দেখছি, ওর ওয়াইফকে নিয়ে হচ্ছে R15 রাইড করতেছিল। তো এই মোটরসাইকেল দিয়ে ও পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, ঢাকার রাস্তা, ভালো রাস্তা, ভাঙ্গাচোরা রাস্তা যা আছে সব রাইড করছে। ওর বলা যায় পাহাড় টাহাড় সব জায়গার ভিডিও আছে, ছবি আছে। অর্থাৎ আমাদের পছন্দের যেই ভেহিকেলটা, এটা দিয়ে শখ পূরণ, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস। সো যেই মোটরসাইকেল যেখানে রাইড করা উচিত না, আমরা ওইটা ওইখানে নিয়ে যাই, অনেক রিস্ক হইলেও, কারণ শখের মোটরসাইকেল দিয়ে শখ পূরণ। তারপরে এই মোটরসাইকেলটা আমি আব্বুকে দিয়ে দিল, আব্বুর হয়তো অত বেশি একটা চালানো হবে না, এটা পয়রা থাকবে। এবং আব্বুই বলে যে সেল করে দে, তাহলে তো 1.5 লাখ টাকা অথবা 1.5 লাখ টাকার উপরে পাইতে পারোস। কিন্তু আমি সেল করতে না করি, কারণ এটা আমার একদম প্রথম মোটরসাইকেল ছিল। এটা আমার যদি কখনো সামনে দেখা নাও হয়, চালানো নাও হয়, তারপরে আমার এটা সেল করতে মন চায় না আর কি। তো যদি বাংলাদেশে আমার থেকে যাওয়া হয়, দেখা যাবে যে এই মোটরসাইকেল নিয়ে আমি পাহাড় পর্বতে চলে গেছি। পরে যদি নতুন কোনো মোটরসাইকেলও শিফট করি, তারপরে দেখা যাবে যে এই মোটরসাইকেলের প্রতি একটা আলাদা টান আছে। যদিও এটা একটা মেশিন, তারপরও এটা আপনার একটা পার্টনার, এটা আপনার অ্যাডভেঞ্চারের পার্টনার। সো এই মেশিনটা পাহাড়ি রাস্তার জন্য যদি উপযুক্ত নাও হয়, মনে করেন স্পোর্টস বাইক, তারপরও এটা আপনার অ্যাডভেঞ্চারের সঙ্গী এবং আপনি চান সব জায়গাতে এটাকে নিয়ে যাইতে। এজন্যই বাংলাদেশে স্পোর্টস বাইক নিয়ে মানুষ পাহাড়ে চলে যায়। তবে কিছু মানুষ আছে কাইন্ড অফ একটু ফ্লেক্স করার জন্য নিয়ে যায়। অর্থাৎ এই যে দেখেন স্পোর্টস বাইক নিয়ে আসছি, আমার মোটরসাইকেল এরকম এরকম, তো এটা নিয়ে দেখেন পাহাড়ে চলে আসলাম। তো এরকম টাইপের হালকা পাতলা ফ্লেক্স করার জন্য অনেকে নিয়ে যায়। বাট বাকি আমি 80%-এর মতো মানুষ বলবো সবাই হচ্ছে শখের জিনিস দিয়ে শখ পূরণের জন্য নিয়ে যায়। আরে ভাই, সব দেখি বাম দিক দিয়ে যাওয়া শুরু করছে। রিক্সাটা ঢুকলো প্রথমে বাম দিক দিয়ে, তার পিছনে পিছনে সবাই বাম দিকে ঢুকতেছে। ভাই, রিক্সাওয়ালা যদি পাগল হয়, আপনি কি পাগল হবেন? পিছনে মোটরসাইকেলটা বলার উচিত ছিল সে বাম দিকে সরে যাওয়া, আমাকে জায়গা দেওয়া। কেউই জায়গা দিতেছে না, সব সিরিয়ালে যাইতেছে। তবে হিমুর R15 থেকে মনে পড়লো, ওর R15টা আমার রাইড করে দেখার ইচ্ছা আছে। ও একবার বলছিল যে চালায় দেখো, এবং চালানোর পরে তোমার কাছে মনে হবে যে কোনো ব্যাক পেইন অথবা কিছুই ফিল হইতেছে না। অর্থাৎ এটা দিয়েও ও ডেইলি কমিউট করে, কিন্তু তারপরও ওর পেইন অথবা এরকম কিছুই না। আসলে এটা অনেকটা আবার হাইটের উপরেও ডিপেন্ড করে। মনে করেন কারো যদি একটু বেশি কুজা হয়ে বসা লাগে, তার ব্যাক পেইন একটু বেশি করতে পারে, অথবা হাতগুলোর উপরে প্রেশার বেশি পড়তে পারে, হাতগুলো বেশি লাল হয়ে যাবে। যেমন আমার দেখেন হাতের এই যে গোড়াতে হালকা লাল হয়েছে, কারণ আমার আর কি রাইডিং স্টাইলটা একটু এরকম, আমি একটু বাঁকা করে হাত বাঁকা করে চালাই। তার উপরে আমার হাইট হচ্ছে 6 ফুটের মতো, 5 ফুট 11 ইঞ্চি ছিল সেই 2017 সালে, হয়তো এখনো তাই আছি, ধরে নিলাম 5 ফুট 11। তো এই কারণে দেখা যায় যে আমি একদম সোজা হয়ে বসলো
আমার হাত একদম লাস্ট পর্যন্ত রেঞ্জ যায়, তাই অত একটা প্রেসার পড়ে না। ভাই শীত গেল মাত্র 1 সপ্তাহ হয়েছে, যেই গরম পড়তেছে। বাই দ্য ওয়ে আজকে কিন্তু প্রথম রোজা আর কি, আমি যেদিন ভিডিও করতেছি ওই দিন প্রথম রোজা, আর আপনারা যেদিন দেখবেন ওই দিন হয়তো তৃতীয় রোজা হবে। তো এই রোজায় কে কোথায় বসে ভিডিও দেখতেছেন, কোন জেলায় আছেন কমেন্ট করতে পারেন। এবং আপনাদের সাথে কথা বলে এবং ইন্টারাকশন করে আমার ভালোই লাগে যে এত দূর থেকে মানুষ দেখতেছে এবং আমার ভিডিও থেকে কোনো না কোনোভাবে উপকৃত হইতেছে অথবা এনজয় করতেছে আমার ভিডিওর ভিউজ। এবং আমি দেখছি আমার ভিডিওর হচ্ছে যারা দেখে তাদের ভিতরে বলা যায় 60-70% হচ্ছে বাংলাদেশের, তার উপরে হচ্ছে 15-20%-এর মতো ইন্ডিয়ার আছে, বাকি অনেক মানুষই হচ্ছে সৌদি আরব, বাহরাইন, মিডল ইস্ট ওদিকে। অর্থাৎ যারা দেশকে মিস করে তারা কিন্তু এই জিনিসগুলো দেখতে লাইক করে, কারণ মোটর ব্লগ থেকে দেশের একটা পিওভি ভিউ পাওয়া যায়। যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে, I hope you guys like this video and if you're watching me for the first time you can kindly subscribe. তো see you on the next one, সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.